এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। তো কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আছি। তো আজকে আসলে গিফট দিতে আসছে, আমার পাশে থাকে। ওর নাম হচ্ছে শুক্লা। তো ও আসলে আমাকে গিফটটা দিতে আসছে। আমার অনেক খুশি লাগতেছে, কারণ অনেক গিফট পেয়েছি আমি, এগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই। তবে এই গিফটটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ ওর গিফটটা আমার থেকে অনেক স্পেশাল লেগেছে, সেজন্য আমি করছি। দেখেন, তো অনেক সুন্দর একটা শাড়ি দিয়েছে আমাকে। দেখেন, তো আমি অবশ্যই শাড়ি তেমন একটা পরি না, তো ও বলে যে আমাকে শাড়ি পরলে নাকি অনেক সুন্দর লাগে, যার কারণে ও আমাকে একটা শাড়ি গিফট করেছে। তো শাড়ির সাথে আসলে ব্লাউজ পিস আছে, তারপরেও এক্সট্রা করে আমাকে সব দিয়েছে। এখানে বলতেছে যে ভাবি প্যাকেটে আছে, এখানে দেখেন। তো আপনাদের ভাই আর আমি বসে আছি, তো ও আমাকে গিফটটা এনে দিছে। তো ওর গিফটটা পেয়ে আসলে আমার অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। অনেক গিফট পেয়েছি, এই গিফট থেকে আমি ওর গিফটগুলো আমার অনেক পছন্দ হয়েছে, সেজন্য আমি এটা আপনার সাথে আসলে শেয়ার না করলে নেই। এ তো দেখেন, ও আমাকে সব কিছুই মিলিয়ে দিয়েছে। আসলে কিছু কিছু জিনিস আছে না বললেও নাই, শেয়ার না করলেও না। তো সেজন্য আমি সবার সাথে আসলে শেয়ার করলাম। আপনারাই তো আমার আছেন, সেজন্য আপনাদের সাথে শেয়ার না করলে এই জিনিসটা আসলে আমার কখনো ভালো লাগতো না, সেজন্য আপনাদের সাথে শেয়ার করেছি। ও আসলে অনেক আশা করে, অনেক করে আমাকে গিফটটা দিয়েছে। তো যাই হোক, এখন দেখেন শাড়িটা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। ওর পছন্দ, আমার পছন্দ হয়েছে অনেক, কারণ ও যেহেতু আমার পাশে থাকে, ও আমার পছন্দটা আসলে অনেক ভালোভাবে জানে। তো সেজন্য ও পছন্দ করে এনে দিয়েছে শাড়িটা। আসলে আমার অনেক ভালো লেগেছে শাড়িটা। তো ও বলতেছে ঈদের দিন পরার জন্য, তার কাজের ঝামেলার জন্য আসলে পরতে পারবো। আমি অবশ্যই অবশ্যই শাড়িটা পরে আসলে ছবি তুলে সব জায়গায় দিব। তো পিকও তুলবো। আসলে ও বলতেছে না ভাবি আপনাকে শাড়িটা পরতে হবে যেদিন। যাই হোক, ও অনেক আনন্দ নিয়ে দিয়েছে, আমিও অনেক আনন্দের সাথে এটা অ্যাকসেপ্ট করেছি। তো অনেক সুন্দর। আজকের ব্লগ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আবারও ঈদ মোবারক সবাইকে।